100K সেলিব্রেশনের দিন আমরা কী করে সেলিব্রেট করলাম, কে আসলো এবং কতটা মজা করলাম সবটাই শেয়ার করব আজকের এই ব্লগে। ভেবেছিলাম ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করব, কিন্তু ঘুম থেকে ওঠার পর স্নান করে আমাকে পুজো দিতে হয়েছে এবং আমাদের বাড়িতে পুজো দিতে অনেক সময় লাগে, তাই পুজো দেওয়ার পরে একবারে রান্নাঘরে এসে ব্লগটা স্টার্ট করছি। এক তো আজকে রাতে সেলিব্রেশন আছে, আর দ্বিতীয়ত আজকে সানডে বলেই দিদি বাপিদের সকাল সকাল চলে এসেছে। ওরা আজকে সারাদিন থাকবে, আর জামাই মানুষ বাড়িতে আসলে কীরকম রান্না বান্না বাজার হয় তোমরা তো বুঝতেই পারছো। বাপিদা বাজারটা ভালো করতে পারে বলে সবসময় বাপিদাকে দিই বাজার করি, পরে টাকা দিয়ে দিই। তো মা ওদিকে সমস্ত মাছ মাংসগুলো ধুয়ে নিচ্ছে, আর মা আগে থেকেই পেঁয়াজ রসুন কেটে রেখেছিল, আমি শুধু ওগুলোকে পেস্ট করে নিলাম। আমি অনেক ব্লগে তোমাদের দেখাই যে চিংড়ি মাছ রান্না করেছি, বাট কোনো ব্লগে আমি চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করিনি। এবং তোমরা সবাই আমার কাছে রিকোয়েস্ট করো যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি যেভাবে করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। তাই ভাবলাম আজকে যেহেতু দুপুরে রান্নাতে চিংড়ি মাছ রান্নাই করছে, চিংড়ি মাছের মালাইকারি, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে চিংড়ি মাছের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বরং অল্প একটু লবণ দিয়েছি। পুরোটাকে মেখে নিয়ে এখন এগুলোকে তেলে ভেজে নেব। এই মশলা ছাড়াও তুমি ভাজতে পারো নর্মালি, আমি একটু মশলা দিয়েই ভাজছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। খুব কড়া করে ভাজবে না, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে একদমই খেতে ভালো লাগে না। একটু সফট জাস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব। ভাজার তেলটাতেই আরেকটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে আলাদা করে ফোড়ন দেওয়ার অন্য কিছু দরকার নেই, শুধু একটুখানি কাটা পেঁয়াজ আর একটু লঙ্কা দিলেই হয়ে যাবে। এরপর এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোও দেবো। এতগুলো পেঁয়াজ বাটা দিইনি, কিন্তু এতে চিকেনেরও পেঁয়াজ বাটা আছে। আর চিংড়ি মাছটা আমরা সবাই একটু ভালোবাসি বলে গ্রেভিটা যখনই করি না কেন একটু বেশি করেই করি আমি। তোমরা চাইলে সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে করতে পারবে, আমি শুধু রেসিপি দেখাচ্ছি, পরিমাণটা তোমরা বুঝে শুনে দিয়ে নিও নিজেদের টেস্ট অনুযায়ী। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপরে এতে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই গুঁড়ো মশলাগুলো তোমরা কিন্তু দইয়ের সাথে একসাথে ফেটেও দিতে পারো। আমি আগেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, নয়তো ওটাও দিতাম একটুখানি। তারপর লবণ দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো বা কালার বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়েছি। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর তাতে ফেটিয়ে রাখা দইটাকেও দিয়ে দিলাম। আর যখনই যে কোনো রান্নাতে দই অ্যাড করবে না কেন, তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবে, কারণ গ্যাসের আঁচ বাড়ানো থাকলে মাঝে মাঝেই দেখা যায় যে দইটা ফেটে যায়। তো সেটা যেন না হয়, দই দিয়ে একটু ভাজার পর দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এখন এতে আমি গ্রেভির জন্য ঝোল দেব, এবং তার জন্য আমি ইউজ করছি আমুল গোল্ডের দুধ। আমি একদম দুধ ইউজ করছি, কোনো গরমও করিনি। তোমরা জলের সাথে দুধ মিক্সড করে একটু পাতলা করেও দিতে পারো, বাট আমি দুধের পরিমাণটাই বেশি রাখি এবং তাতে অল্প একটু পরিমাণে জল মিক্সড করি। গ্রেভিটা মোটামুটি জাল হওয়ার পরেই নামানোর একটু আগে অ্যাড করব এতে হচ্ছে ঘি। আমার বাড়িতে আমি, মা, আমরা সবাই একটু রিচ খাওয়ার খেতেই ভালোবাসি, এবং তার উপরে যখন এরকম কষা রকমের রান্না হয় তখন তো পরিমাণটা যেন তেল মশলার আরেকটু বেড়েই যায়, তাই এখানে অনেকটা পরিমাণে ঘি অ্যাড করছি। তোমরা চাইলে কমও অ্যাড করতে পারো, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খাবার খেতে গেলে কিন্তু পরিমাণটা একটু বেশিই রাখতে হবে তেল মশলার। তো ঘি অ্যাড করার পরে আমি এতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এবং নামানোর একটু আগে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়ো গরম মশলা। স্রোতে ভেসেছি তুমি না আমি। এভাবে চিংড়ি মাছ আমি যতবারই বানিয়েছি কোনোবারই ফেল হয়নি, সববারই টেস্ট হয়েছিল। তো আজকে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবে, এবং বাড়িতে যদি ট্রাই করো আমায় কিন্তু রিভিউ দিতে হবে।
মা তো মোটামুটি সব কিছু রেডি করেই রেখেছিল, তাই এখন আমি চিকেন কষাটাকেও বসিয়ে দেবো। তার জন্য এক্সট্রা যেগুলো জিনিস আমার দরকার সেগুলোকে আমি রেডি করে নিচ্ছিলাম। আজকের আমাদের রাতের মেনু হচ্ছে পোলাও, তার সাথে চিকেন কষা। চিকেন কষাটা আমি বানাচ্ছি এবং পোলাওটা বলেছি মাকে বানাতে, কারণ পোলাও এর আগে কখনো আমি বানাইনি, তাই আজকে সেই রিস্কটা নেবো না। মা তো বেশ ভালোই বানায় পোলাও, তাই মাকেই বলেছি তুমি বানিও। জানো, আমাকে কেউ কখনো হাতে ধরে রান্না শেখায়নি। ছোটোবেলা থেকে রান্না করার প্রতি আমার একটা আলাদা রকমের ভালোবাসা আছে। মানে মা যখন বাড়িতে থাকতো না, আমি আটা বের করে সেটাকে জল দিয়ে মেখে গুলি করে রুটিও বানিয়ে ফেলতাম। মানে এত ভালো লাগতো রান্না করতে। সেই জিনিসটা বড় হওয়ার পরে বরঞ্চ এখন আরও বেড়ে গেছে, কারণ এখন রান্না করার পরে যখন কেউ খেয়ে একটু তারিফ করে দেয় না, তখন মনে হয় যে তাকে আরও 5 রকম আইটেম করে খাওয়াই। সুখে এসেছি তুমি না আমি। এই তো চিকেন কষাও কমপ্লিট হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ওপরে চলে যাই, কারণ আমার যে বেলুনের ডেকোরেশন হবে সেই ভাইটাও চলে এসেছিলো। তো ওকে গিয়ে বোঝাচ্ছিলাম স্টুডিওর কোন দিকে ঠিক কীভাবে ডেকোরেশন করতে হবে। আর বেলুনের কাজেরা এত দ্রুত করে যে ভিডিও করার চান্সই পাওয়া যায় না, এত ঝটাপট কাজ করে। দেখো কত তাড়াতাড়ি কাজও হয়ে গেল। আর যেহেতু রাতে আমি ব্ল্যাক ড্রেস পরবো এবং সিলভার বাটন নিয়ে ফটো তুলবো, তাই ব্ল্যাক অ্যান্ড সিলভার বেলুন দিয়ে আমি বলেছিলাম ডেকোরেশন করতে। ব্যাকগ্রাউন্ডটা একটু খালি লাগছিলো বলে আমার ঘরে যে টুনি বাল্বগুলো ছিল আমি বললাম যে এগুলো অ্যাড করে দেওয়া, দেখো এখন কত সুন্দর লাগছে। তো ডেকোরেশন করে ভাইটা চলে যায় এবং তারপরে আমি পুরো স্টুডিওটাকে একটু গুছিয়ে ফেলি, চেয়ারগুলো অ্যারেঞ্জ করে নিই, ফ্যানগুলোকে সেট করে রাখি। আর দেখো পুরো স্টুডিও আমার একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখন আমি সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যা দিয়ে তারপরে সাজুগুজু করব। সন্ধ্যা দিয়ে এসে আমি ছটার পর রেডি হওয়া স্টার্ট করি এবং এই লুকটাতে তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। কিভাবে মেকআপ করেছি সেই টিউটোরিয়াল কিন্তু কালকে আমি একটা ছোট্ট গেট রেডি উইথ মি রিলসে শেয়ার করেছি তোমাদের সাথে, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। নিজে সাজার পরেও আমার কিছু দায়িত্ব থাকে আমার এই জগাই মাদাইগুলোকে সাজানোর। তো এদেরকেও সেম আমি যেভাবে মেকআপ করেছিলাম একদমই হালকা ঠিক সেভাবে ওদেরকেও সাজিয়ে দেই। মেকআপ হয়ে যাওয়ার পরে তো আমি হেয়ারটা নিয়ে একটু ভাবছিলাম যে হেয়ারে কি করা যায়। প্রথমে ভেবেছিলাম একটু কার্ল করব, তারপরে ভাবলাম অত স্টাইল করার দরকার নেই, নর্মালি স্ট্রেট করিনি, কারণ হেয়ারে আমার স্টাইল করতে একদমই ভালো লাগে না। আমি রেডি হতে হতে আমার সব ভাই বোনেরা চলে এসেছে, যাদের সাথে আমি জিম করি, ওরা চলে এসেছে, রাতুলও চলে এসেছে, কিন্তু আরও এখনও অনেকেই আসা বাকি আছে। তাই আমরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। এই তো নিয়ে চলে আসলাম আজকের আমাদের শো স্টপার, যার জন্য এত অ্যারেঞ্জমেন্ট, এত সেলিব্রেশন, আমার ইউটিউবের সিলভার বাটন। তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছিলে যে দিদি তোমারটা এত ছোট কেন অন্যদের তুলনায়। আমিও ভেবেছিলাম যে আমার সিলভার বাটনটা এতটা ছোট এসেছে নাকি অন্যদেরটা ভিডিওতেই দেখতে বড় মনে হয়। তারপরে আমি অনেকটা চেক করে বুঝতে পারলাম যে এখন রিসেন্ট ইউটিউব থেকে সিলভার বাটনের সাইজটাকে একদমই ছোট করে দিয়েছে। আগে সেই বড় সাইজটা এখন আর কেউই পাচ্ছে না। রিসেন্ট যারা এখন পাবে, মানে এরপর থেকে যারা সবাই সিলভার বাটন পাবে সবাই কিন্তু এই ছোট সাইজটাই পাবে। ফটো তুলতে তুলতে প্রায় সবাই চলে এসেছিল। তো মাকে বললাম যে তুমি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে যাও। এই যে এই কোল্ড ড্রিঙ্কসটা এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি, স্প্রাইট এবং অন্যান্য অনেক জিনিস দিয়ে। এটা খেতে বেশ ভালো হয়েছিল। ভেবেছিলাম এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, বাট অনেকগুলো রেসিপি শেয়ার করলে একই ভিডিওতে সবাই অনেকেই বোর হয়ে যেতে পারতে, তাই আজকের ভিডিওতে আর এটা রেসিপি শেয়ার করলাম না। নেক্সট কোনো ব্লগে আমি অবশ্যই শেয়ার করবো যেটা কী করে বানিয়েছিলাম, কারণ এটা অসাধারণ হয়েছিল খেতে। তারপর এই তো কেকও চলে এসেছে। কেকের যেটা ডিজাইন ছিল আমি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিজাইনটাকে দিয়েছিলাম, কারণ আমার ফেসবুকের 100K হওয়ার পরে এবং ইউটিউবে 100K হওয়ার পরে কোনোটাতে আমি কেক কাটিনি, তাই একই কেকে আমি দুটার থিমই রেখেছিলাম, যেটাতে ফেসবুক এবং ইউটিউব দুটারই লোগো থাকবে এবং দুটারই 100K সেলিব্রেশন একবারে হবে। স্রোতে ভেসেছি তুমি
কেক কাটার পরে সবাই মিলে অনেক অনেক ফটো তুলি, যেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তাই মা বললো ওদের সবাইকে এক এক করে খেতে বসতে। এখানে বারান্দাতেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করব ছাদে, একদম ওপেন প্রোগ্রাম হবে, সমস্ত কিছু সেলিব্রেশন, খাওয়া দাওয়া সমস্ত কিছু ছাদেই হবে। কিন্তু কালকে থেকে একটু যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তাই বৃষ্টির জন্য আমি প্ল্যানটাকে চেঞ্জ করে সমস্ত প্ল্যান ইনডোরে করে আমি আজকের প্রোগ্রামটাকে করলাম ইনডোরে। আমার স্টুডিওতে ডেকোরেশন করে সেখানে কেক কাটিং হলো এবং খাওয়া দাওয়া বারান্দাতে হচ্ছে। খাওয়া দাওয়া করে আমার জিমের ভাই বোনেরা সবাই বেরিয়ে যায়। তারপরে যে সোনু, সম্পাদি, রাতুল ওরাও খেতে বসে গেছে। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি যদি কিছু রান্না করে কাউকে খাওয়াই, ধরে ধরে আমি সবার থেকে রিভিউ নিই যে কেমন হয়েছে কেমন হয়েছে। তো সেটাই করেছিলাম, ওরা খেতে বসার পরে ওদের থেকে রিভিউ নিলাম। তারপরে এক এক করে ওরাও বেরিয়ে যায়, রাতুলও চলে যাচ্ছে। আজকে আমার মার ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে, তাই অনেকবার বলার পরেও মা সন্ধ্যেবেলায় আর রেডি হয়নি। আর যেহেতু রেডি হয়নি তাই ভিডিওতেও আসেনি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে আমি দুটো ফটো তুলে নিই। তারপর গেটে তালা দিয়ে দিচ্ছি, কারণ সবাই চলে গেছে, আমরা এখন ঘরের লোকেরাই আছি, খাবো। তো এইভাবেই আজকে আমার সারাটা দিন কাটলো। তোমরা সাথে না থাকলে এত কিছু, এত সেলিব্রেশন কোনো কিছুই হতো না। তো সবাইকে আবারও একবার থ্যাংক ইউ বলছি। তো এই ছিল আজকে সেলিব্রেশনের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।